আপনি একজন স্টুডেন্ট অথবা বেকার, অথচ ৩ সার্টিফিকেট খুলে বসে আছেন আর লং টাইম আপনি রিটার্ন সাবমিট করছেন না। আপনি কিন্তু বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন। আপনার নামে নোটিশ জারি হতে পারে অথবা আপনার নামে মামলাও হতে পারে। আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে একজন স্টুডেন্ট অথবা একজন বেকার কিভাবে অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করবে। তাই এই ভিডিওটি দেখে মাত্র কয়েক মিনিটের ভিতরে নিজেই নিজের রিটার্ন সাবমিট করুন। অনেকেরই ভুল ধারণা রিটার্ন সাবমিট করলেই টাকা দিতে হয়। আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে কিন্তু একটি টাকাও দিতে হবে না, মাত্র কয়েক মিনিট সময় ব্যয় হবে। এই ভিডিওটি দেখে আপনারা নিজেই নিজের রিটার্ন সাবমিট করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। শুরুতেই আপনারা যে কাজটি করবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর এখানে ইউআরএল বারে গিয়ে টাইপ করবেন ই রিটার্ন লিখে। ই রিটার্ন লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরেই এখানে ই রিটার্ন নামের একটা ওয়েবসাইট চলে আসছে। আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার এখানে দেখতে পারবেন ই-টিন ই রিটার্ন নামের একটা অপশন রয়েছে। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন ই রিটার্ন। ই রিটার্নে ক্লিক করলে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে এখানে। একটা হচ্ছে আই এম অলরেডি রেজিস্টার্ড, আর একটা হচ্ছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। তো আপনার যদি এখনো পর্যন্ত রিটার্নের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে এই যে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। আর যদি রেজিস্টার্ড করা থাকে তাহলে অপশনটিতে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো এখান থেকে যাদের অ্যাকাউন্ট নাই তারা এই অপশনটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো করবে। এখানে বলা হচ্ছে আপনার সিম দিয়ে যে ন্যাশনাল আইডি কার্ডটা রেজিস্ট্রেশন করা রয়েছে সেটা দিয়েই শুধুমাত্র আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনি শুরুতে এখানে আপনার টিন নাম্বারটা দিবেন। টিআইএন নাম্বার দেওয়ার পর এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সিমের নাম্বারটি এখানে দিবেন। তারপর এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা দিবেন এবং এখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করে পরবর্তী স্টেপে গেলেই আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। অ্যাকাউন্ট ওপেনিং প্রসেস একদম সিম্পল। তো যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে টিন নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সাইন ইন লেখাতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার ই রিটার্ন সাইটে লগ ইন হয়ে যাবে। ই রিটার্ন সাইটে লগ ইন হয়ে গেলে আপনি যেটা করবেন এইখান থেকে রেগুলার ই রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন রিটার্ন সাবমিট করার জন্য। অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে অ্যাসেসমেন্ট ইনফরমেশন ফর্ম চলে আসছে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তো এখানে দেখবেন আপনার রিটার্ন স্কিম থাকবে সেলফ, অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে, রানিং যে অর্থ বছর থাকবে সেইটা এবং ইনকাম ইয়ারটা এখানে অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনার কিছুই করতে হবে না। এখানে দেখতে পারবেন রেসিডেন্ট স্ট্যাটাসের ভিতরে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে নন রেসিডেন্ট। রেসিডেন্ট হলো যারা বাংলাদেশে থাকে, বাংলাদেশে ইনকাম করে, বাংলাদেশে খায় দায় খরচ করে তাদের জন্য। আর নন রেসিডেন্ট হলো যারা দেশের বাহিরে থাকে, তার মানে প্রবাসী যারা, তারা। এবার দেখুন এখানে অপশন রয়েছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম। তো এখানে যদি আপনার এরকম কোনো ইনকাম থাকে যেটা আয়কর সীমার বাহিরে তাহলে আপনি এটা ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তো এখানে দেখতে পারবেন হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দা ইনকাম ইয়ার। তার মানে আপনার গত অর্থ বছরে বা ইনকামের বছরে আপনার এখানে কোনো ইনকাম আছে কিনা সেটা এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। যেমন যদি ইয়েস দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ফ্রম রেন্ট, কোনো কিছু ভাড়া থেকে যদি আসে, এগ্রিকালচার, বিজনেস, এগুলো থেকে যদি কোনো ইনকাম থাকে তাহলে আপনি এখানে একটা একটা করে সিলেক্ট করে আপনি সেটা দিতে পারেন। তো যেহেতু আমি একজন স্টুডেন্টের জন্য আমি এইখানে এই ফর্মটা সাবমিট করতেছি এবং সে বেকার, তাই এখানে নো দিয়ে দিলাম। তো এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। আগে বলে রাখছি এটা কিন্তু যারা বেকার, যাদের কোনো ইনকাম নাই, বাবা মার টাকা দিয়ে চলেন, অথবা স্টুডেন্ট পড়াশোনা করতেছেন, ভুলবশত 3 সার্টিফিকেট খুলে ফেলেছেন তাদের জন্য। যাদের ইনকাম রয়েছে তাদের সিস্টেম কিন্তু এটা নয়, এবং যারা চাকরি করেন তাদের সিস্টেমও কিন্তু এটা নয়, এবং যারা প্রবাসী তাদের সিস্টেমও কিন্তু এটা নয়, এবং যারা প্রবাসী রয়েছেন তারা কিভাবে রিটার্ন করবেন সেগুলো সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক থাকবে, সেই লিংক থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো এবার এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আইটি 10B রিকোয়ারমেন্ট নামের একটা অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রোস ওয়েলথ ওভার 50 লক্ষ। আপনার যদি সর্বমোট 50 লক্ষ টাকার সম্পদ থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। ওন মোটর কার, আপনার যদি 4 চাকার কোনো গাড়ি থাকে তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। ওন অফশোর প্রপার্টি, আপনার যদি কোনো অফশোর প্রপার্টি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার অথবা ডিরেক্টর থাকেন তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। হ্যাভ প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন আন্ডারে কোনো প্রপার্টি থাকলে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর নিচের যে আইটি 10B রয়েছে এই আইটি 10Bটা অবশ্যই ইয়েস দিবেন। এবার এখান থেকে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাকে নিয়ে আসবে এক্সপেন্ডিচার অপশনে। এখানে দেখুন কিছু কিছু জিনিস আছে যেগুলা আপনাকে দিতে হবে। যাদের মূলত ইনকাম নাই তাদের কিন্তু রিটার্ন সাবমিট করলে কোনো ট্যাক্স দিতে হয় না, তার মানে জিরো ট্যাক্স থাকে। আর এই জিরো ট্যাক্সটাকে অনেকে জিরো রিটার্ন বলে থাকেন। আসলে জিরো রিটার্ন বলতে এরকম কোনো কিছু নেই। তো এইখানে আপনি একজন মানুষ এবং আপনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ, আপনার আইডি কার্ড আছে এবং আপনি খাচ্ছেন, দাচ্ছেন, পড়াশোনা করতেছেন, যাই করুন না কেন প্রত্যেক বছর কিন্তু আপনার মিনিমাম একটা খরচ
আছে, হয়তোবা সেই খরচটা আপনার পকেট থেকে আসে না, বা সেই খরচ যে করেছেন আপনি সেটার ইনকামটা আপনার পকেট থেকে আসে না, হয়তো বাবা মা দেন, হয়তো ভাই দেয়। তো এইখানে অবশ্যই আমাদের প্রত্যেকেরই সেই হিসাবগুলো এখানে উঠিয়ে দেওয়া উচিত। যেমন দেখতে পাচ্ছেন এক্সপেন্স, ফুড, ক্লথিং অর এসেনশিয়ালস। তো 1 বছরের ভিতরে আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনার খাওয়া দাওয়া বাবদ, আপনার যে জামা কাপড় রয়েছে সেই জামা কাপড় বাবদ 1 বছরে আপনার কত টাকা এখানে খরচ হয়। এইখানে আমি 1 বছরে খরচ ধরলাম খাওয়া দাওয়া এবং সবকিছু বাবদ 10,000 টাকা। তো এখানে আপনার যেটা হয় আপনি সেটা দিতে পারেন এবং এইখানে আপনি কমেন্ট করতে পারেন মানি গিভেন বাই ফাদার বা মাদার বা ব্রাদার, আপনি যে কোনো কিছু এখানে দিতে পারেন। তারপরে অ্যাকোমোডেশন এক্সপেন্স। আমাদের ভিতরে এমন অনেক স্টুডেন্ট আছি যারা ঢাকা শহরে থাকি, পড়াশোনা করি, যার কারণে আমরা আলাদা একটা মেসে থাকি বা একটা হোস্টেলে থাকি। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাকোমোডেশন এক্সপেন্স আছে, তার মানে আপনি যে থাকছেন সেটার একটা ভাড়া কিন্তু আছে। তো আপনি চাইলে সেটা এখানে উল্লেখ করে দিতে পারেন। একইভাবে সেটা কোথা থেকে আসে সেটা আপনি এখানে কমেন্ট হিসেবে লিখে দিতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স, ড্রাইভার স্যালারি, ফুয়েল, মেইনটেনেন্স এগুলো। তারপরে দেখতে পাচ্ছেন আদার্স এক্স, তারপরে দেখতে পাচ্ছেন আদার্স ট্রান্সপোর্টেশন। তো 1 বছরে আপনি কি গাড়ি ঘোড়ায় চড়েন না? অবশ্যই চড়েন। আপনি কি সিএনজি ভাড়া দেন না? অবশ্যই দেন। তো সেগুলাই আপনি 1 বছরের একটা ইকুয়াল হিসাব করে আপনি সেটা এখানে লিখে দিন। তো এখানে আমি দিলাম 5,000 টাকা। তারপর দেখতে পাচ্ছেন এডুকেশন এক্সপেন্স। যেহেতু আপনি পড়াশোনা করেন, পড়াশোনা পারপাস আপনার কিন্তু প্রত্যেক বছর একটা খরচ হয়। তো সেই খরচটা আপনি এখানে দিয়ে দিবেন। তো পড়াশোনা বাবদ খরচটা আপনি এখানে দিয়ে দেন। তো আমি এখানে 20,000 টাকা দিলাম এবং এখানে কমেন্টের ভিতরে আমি সেম লেখাটাকেই লিখে দিলাম মানি গিভেন বাই ফাদার। এরপর দেখতে পাচ্ছেন ফেস্টিভ্যাল এন্ড আদার স্পেশাল এক্সপেন্স। তো এইখানে যদি আপনার কোনো ফেস্টিভ্যাল থাকে, যেমন স্কুলের ভিতরে ক্লাস পার্টি হয়, কলেজের ভিতরে ক্লাস পার্টি হয়, বা বন্ধু বান্ধব নিয়ে কোথাও ঘুরতে গেছেন, সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন 1 বছরে আপনি ট্যুর সবকিছু মিলিয়ে আপনি এখানে 5,000 টাকা খরচ করেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স চার্জ। আপনি যদি কোনো ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এটা এখানে উল্লেখ করবেন। তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট পেমেন্ট, লোন এগুলো যদি থাকে তাহলে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তারপর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে সকল কিছু আপনি এভাবে দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এটা হচ্ছে অ্যাসেট এন্ড লায়াবিলিটিস এর অপশন। আপনার কি কি অ্যাসেট আছে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এখান থেকে যদি অ্যাসেটে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন বিজনেস ক্যাপিটাল। আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে ইয়েস দিবেন, না থাকলে এটাতে টিক মার্ক দেওয়ার দরকার নেই। এগ্রিকালচার প্রপার্টি থাকলে দিবেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, মোটর কার এগুলো থাকলে এখানে একটা একটা করে দিয়ে দিবেন। যদি গোল্ড ডায়মন্ড থাকে, যেমন আপনি যদি মেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু গোল্ড ডায়মন্ড থাকতে পারে। তো এখানে আপনি গোল্ডে ক্লিক করবেন, তারপর এখান থেকে পার্টিকুলার সিলেক্ট করবেন যে আপনার কি আছে। সাপোজ আপনার গোল্ড আছে, তো এখানে আপনি সিলেক্ট করবেন যে সেটা কিভাবে আপনি পেয়েছেন, সেটা আপনি দিবেন এখান থেকে গিফট, হয়তো বাবা দিয়েছে, নয় মা দিয়েছে, নয়তো ভাই দিয়েছে। এবার আপনি এখানে সিলেক্ট করবেন যে কয় ভরি সেটা। সাপোজ আপনার এখানে 10 ভরি আছে, তো এরপর এখান থেকে ইউনিট সিলেক্ট করবেন, গ্রাম, তোলা বা ভরি যেটাই হোক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে দেখতে পারবেন ভ্যালুটা আপনি দিয়ে দিবেন 0, যেহেতু এইখানে আপনার এইটা গিফট হিসাবে আছে তাই আপনি এখানে ভ্যালুটা দিয়ে দিবেন 0। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফার্নিচার, আপনার যদি কোনো রকম ফার্নিচার বা ইলেকট্রনিক আইটেমস থাকে সেটা কিন্তু আপনি এখানে উল্লেখ করতে পারেন। যেমন আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা স্মার্টফোন রয়েছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে একটা স্মার্টফোন এখানে লিখে দিতে পারেন এবং এখান থেকে সেটা সিলেক্ট করে দিতে পারেন গিফট। তারপর কোয়ান্টিটি, এখানে আপনার একটা মোবাইল থাকলে একটা, দুইটা থাকলে দুইটা। ভ্যালুর জায়গায় আপনি এটাকে 0 করে দেন, যেহেতু আপনি এটা গিফট হিসেবে পেয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আদার অ্যাসেট অফ সিগনিফিকেন্ট ভ্যালু, ক্যাশ অ্যান্ড ফাউন্ড আউটসাইড বিজনেস, এগুলো কিন্তু একজন স্টুডেন্টের থাকে না। সচরাচর এখানে এই দুইটা জিনিসই প্রয়োজন পড়তে পারে। তো এখান থেকে আপনি এই দুইটা অপশন সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন লায়াবিলিটিস আউটসাইড অফ বাংলাদেশ, এটা কিন্তু আপনার লাগার কথা না, যেহেতু আপনি বেকার এবং একজন স্টুডেন্ট। এখানে নিচে দেখতে পাচ্ছেন আদার আউটফ্লো, এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্স দেখানো হয়েছে 40,000 টাকা। তার মানে 1 বছরের ভিতরে আপনার 40,000 টাকা সব মিলিয়ে খরচ হয়, সেটা এখানে আপনি দেখতে পারবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন রয়েছে, যেমন সোর্স অফ ফান্ড। এবার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যে এই যে 40,000 টাকা খরচ করলেন 1 বছরে, এই টাকাটা কোথা থেকে এসেছে সেটা আপনাকে এখানে দিতে হবে। এবার আপনি এখান থেকে সিলেক্ট করবেন আদার রিসিপ্ট। আদার রিসিপ্ট সিলেক্ট করার পর এখান থেকে পার্টিকুলার লিখবেন মানি গিভেন বাই ফাদার অথবা মাদার অথবা ব্রাদার যেটাই হোক না কেন, এবং এখানে আপনি সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। এখানে যে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবং এর ভিতরে আপনি যদি টিউশনি করে ইনকাম করে থাকেন বা অন্য কোনো ইনকাম থাকে, ফ্রিল্যান্সিং করে ইনকাম করে থাকেন, তাহলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে আপনি কিন্তু সেটাও এখানে উল্লেখ করে দিতে পারেন যে কত টাকা ফ্যামিলি থেকে নিয়েছেন আর কত টাকা আপনার নিজস্ব ইনকাম। এইটা যদি আপনি এখানে ঠিকঠাক মতো দেন, তার মানে আপনি এখানে যা খরচ করেছেন সেটার সোর্স অফ ফান্ড কি দেখানো হয়ে গেছে। মূলত সরকার কিন্তু এইটাই দেখতে চায় যে আপনার যে আয় ব্যয় আছে সেটা কোথা থেকে আয় হচ্ছে, কোথা থেকে ব্যয় হচ্ছে। এবার আপনি একটু নিচের দিকে গেলে
চাইলে দেখতে পারবেন এখানে ডিফারেন্সটা 0 হয়ে গেছে। যখনই আপনার আয় এবং ব্যয় এখানে 0 থাকবে আপনি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে ট্যাক্স এন্ড পেমেন্ট নামের একটা অপশন পাবেন। এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পারবেন একদম নিচে প্রসিড টু অনলাইন রিটার্ন নামের একটা অপশন আছে। আপনি এটাতে ক্লিক করবেন। এবার আপনি এখানে দেখতে পারবেন এতক্ষণ পর্যন্ত আপনি যা যা ইনপুট করেছেন এখানে সকল কিছু এখানে শো করতেছে। আমি নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত ইনফরমেশনের কারণে আমি এগুলোকে ব্লার করে দিয়েছি, সেজন্য দুঃখিত। তো এবার এখানে সকল কিছু চেক করার পর সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট রিটার্ন এই লেখাটিতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি এটাকে ইয়েস করে দিবেন। ইয়েসে প্রেস করলে দেখতে পারবেন এখানে আপনার নাম চলে আসবে এবং লেখা চলে আসবে কনগ্রাচুলেশনস ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুলি। তার মানে আপনার অনলাইনে রিটার্ন সাবমিশন হয়ে গেছে। এবার এখান থেকে অ্যাকনলেজমেন্ট স্লিপ এই লেখাটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে আপনি যে ট্যাক্স জমা দিয়েছেন বা অনলাইনে যে আপনি রিটার্ন সাবমিট করেছেন সেটার একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রিসিপ্ট চলে আসবে। এটাকে সার্টিফিকেট অফ রিটার্ন অফ ইনকাম বলা হয়। আপনি এটা ডাউনলোড করে নেবেন এবং এটা আপনি সব জায়গাতে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেখানে আপনার রিটার্ন সাবমিশনের প্রয়োজন পড়বে সেখানে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে সিম্পল ডাউনলোড করে আপনি এটাকে আপনার সাথে রেখে দিবেন বা আপনার কাছে রেখে দিবেন। এছাড়াও আপনি দেখতে পারবেন এখান থেকে ট্যাক্স রেকর্ড এই অপশন থেকে এখানে একটা অপশন আছে এক্সপ্রেস সার্টিফিকেট, এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট রয়েছে, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং আপনি চাইলে এখান থেকে যে টোটাল ইনকাম, নেট ওয়েলথ এগুলোও কিন্তু আপনি টিকমার্ক দিয়ে সার্টিফিকেটের ভিতরে শো করিয়ে নিতে পারবেন এবং এখান থেকে ফাইনালি ডাউনলোডে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করে বা সেভ করে পিডিএফ আকারে আপনার কাছে রেখে দিবেন। এখানে আপনি 2025-26 যে রিটার্নটা সাবমিট করলেন আপনি চাইলে রিটার্ন এই অপশনটিতে ক্লিক করে সেটার একটা কপিও কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তাহলে পরবর্তী বছর যখন আপনি আবারও রিটার্ন সাবমিট করবেন এটা ফলো করে আপনি কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনি নিজেই নিজের জন্য রিটার্ন সাবমিট করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি দেখে আপনাদের ভিতরে কে কে রিটার্ন সাবমিট করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।